মিস্টার জাও বলে, প্রথম দেখাতেই ভালোবাসা? আমি অন্ধ না যে তোমাকে পছন্দ করব। এই কথা শুনে মীরা রেগে গিয়ে বাজে কথা বলতে শুরু করে। তখন অ্যাসিস্ট্যান্ট এসে তাকে এক চড় মারে, আর মিস্টার জাও সবার সামনে ঘোষণা করে, আজ থেকে জাও পরিবার জি পরিবারের সাথে সব ধরনের ব্যবসায়িক সম্পর্ক বাতিল করছে। তখন অ্যাসিস্ট্যান্টও ফোন করে কোম্পানিতে জানিয়ে দেয়। এই ঘোষণা শুনে জি পরিবারের সবাই কিংকিংয়ের কাছে ক্ষমা চাইতে শুরু করে। তখনই তাদের কোম্পানি থেকে একের পর এক ফোন আসতে শুরু করে। মীরার মা কাঁদতে কাঁদতে বলে, না না, দয়া করে এমন করবেন না, আমাদের ভুল হয়ে গেছে। চ্যাংও তখন বলে, আমি তো বোকা, আমি তোমাকে অপমান করতে চাইছিলাম। এই বলে সে নিজের গালে নিজেই মারতে থাকে। কিন্তু কিংকিং বুঝতে পারে এগুলো সবই তাদের নাটক, তাই সে চুপচাপ সেখান থেকে চলে যেতে থাকে। মিস্টার জাও তার পেছন পেছন যেতে শুরু করে। এরপর বাহিরে এসে মিস্টার জাও কিংকিংকে বলে, গতবার তোমাকে ঠিকমতো ধন্যবাদ জানাতে পারিনি, যদি তোমার আপত্তি না থাকে আমি তোমাকে ডিনারে আমন্ত্রণ জানাতে চাই। কিংকিং কিছু বলার আগেই মিস্টার জাওয়ের ফোনে একটি কল আসে। ওপাশ থেকে জানানো হয় তার দাদাজি আবার গুরুতর অসুস্থ হয়ে পড়েছে। এই খবর শুনে কিংকিংও তার সঙ্গে চলে যায়। অন্যদিকে মীরা চ্যাংকে বলে, আমি তো শুধু মজা করছিলাম, আসলে আমি তোমাকেই বিয়ে করতে চাই। তখন চ্যাং হাত ছাড়িয়ে দেয়। তখনই চ্যাংয়ের বাবার ফোন আসে। সে বলে, মিস্টার জাও গুরুতর অসুস্থ হয়ে পড়েছে এবং পাহাড়ে থাকা এক অলৌকিক ডাক্তারকে খুঁজছে। এই খবর শুনে চ্যাং বলে, তাহলে কি একটু আগে যে লোকটা এখানে এসেছিল সে আসলে আসল মিস্টার জাও ছিল না?